এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি দুই নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে 1 থেকে 5 পর্যন্ত। একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষা দিতে। কথা বলে না কেন? এ দাবি আমরা জানাই। যিনি আছেন উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। কিন্তু এমন একটা কিছু করে যান আপনি যেন অমর হয়ে থাকতে পারেন। 92% মুসলমানের এই দেশে আমাদের সবার দাবি এইটা। আপনি অন্তত যাওয়ার আগে 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় একজন শিক্ষক মাওলানা নিয়োগ দিয়ে যান। এ দাবি করেন না আপনারা? কারা কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেন দিকে, দেখেন। আলহামদুলিল্লাহ। এটা ওনার কান পর্যন্ত যদি নাও যায় আরো সে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাং থাকার কারণে তার প্রসাব পাক হয়ে গেছে। আমরা কোরআনের পক্ষে আছি আজকে, যে হাত তুললাম কিয়ামতের দিন এটা যেন নাজাতের কারণ হয়। সম্মানিত উপস্থিতি, ওনাকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় নম্বরে যেটা আমরা করতে চাই, আমাদের অন্তত মনে আছে আমরা 58 জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি। নমিনি 58 জন, বাকি অন্যান্য সাইডের আছে। তার ভেতরে আমরা এখানে 2 জন আছি। ওনারা আছে অধ্যাপক হিসাবে সেই কয়েকজন, তাদের ভেতরে আপনি বলেন এই 58 জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারি যে বৈষম্যের শিকার আপনারা যে বাম হাতের ইনকাম করেন এটা শুধু আপনাদের দোষ না। আপনি যে বেতন পান আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, সন্তান, আরো অনেক আত্মীয় স্বজন। অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টাপাল্টা ইনকাম আছে, সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে। তাদের বেতনে যখন আর কোলায় না তখন তারা এদিক ওদিক টান দেয়। আমি কি বেশি বললাম? এইটা বন্ধ হওয়া সম্ভব। আমি মালয়েশিয়া ছিলাম, আমি দেখেছি সেখানকার প্রশাসনের সাথে মিশে। এদিকে তাকান, ওনাদের যে 8 ঘন্টা ডিউটি, এরপরে সেই কয় ঘন্টা ওনারা ডিউটি করবে ওভারটাইম হিসাবে মাসের পর হিসাব করে বেতন দেওয়া লাগবে। এটা যদি করে 2 নম্বর, ওনারা যে ডিউটি পালন করার জন্য সে পাবনা সদর থেকে এই জায়গা প্রায় 12-13 কিলোমিটার, এখান থেকে এসেছে আবার যাবে। এটা কিন্তু রাষ্ট্রের কোনো টাকা দিয়ে তারা আসে না, ওদের নিজেদের পকেটের টাকা খরচ করে। এখানে যদি 5-6 ঘন্টা সময় দেয়, খাওয়া দাওয়া করবে নিজের টাকায়, যাওয়া আসা তেল পড়বে নিজের টাকায়, এই টাকাটা পাবে কোথায়? ওই বেতন থেকে তখন তারা খরচ করা লাগে। এটা একটা জুলুম এবং একটা বৈষম্য। পৃথিবীতে 8 ঘন্টার উপরে ডিউটি করলে আপনাকে অবশ্যই ওভারটাইম হিসাবে টাকা দেওয়াই লাগবে, তাহলে সে বাম হাতের ইনকাম করবে না। প্রশাসনে যারা আছেন আগামীতে তারা এটা পাবেন যদি ইসলাম আসে। আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু আসে, যা আছেন হ্যাঁ আসবে, আপনার হয়তো 2 টাকার জায়গায় 4 টাকা, কিন্তু সব হবে অবৈধ। এই কথা বোঝেন? অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয়? আপনি নেপালের দিকে তাকান, ন্যাংটা করে পিটাচ্ছে। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনারা পালাইলেন কেন? যার সাথে দেখা হয়েছিল তার 620টা বাড়ি, চট্টগ্রামে বাড়ি, মন্ত্রী ছিল। আপনাদের ডিলো ছিল, ডিলো মরে যাওয়ার পরে তারে দিয়েছিল। 620টা বাড়ি, ওই দেশেও তার বাড়ি আছে। মালয়েশিয়া আছে সাহেব পাড়া, কানাডায় আছে বেগম পাড়া। বাংলাদেশে যত বাড়ি ছিল জনগণ তো আগুন লাগিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। আমি বললাম হোটেলে কেন, আপনি বাড়িতে থাকতে পারেন না? বলছে 20 লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া। যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি, পিটিয়ে ভাবতে পারি ফেল। এই জন্য খুব চুরি করে আসে। হুজুর দোয়া করেন। দোয়া? আপনার জন্য দোয়া আসবে? এই অবৈধ ইনকাম করে কি করলেন?
এই যত টাকা পাচার করেছিলেন এই টাকাগুলো পাচার না করে যদি দেশে আপনি কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা এখনো বেকার এবং বাইরে যেয়ে তারা দেখি রাস্তা ঝাড়ু দেয়, থালা বাসন মাজে, রান্না করে, টয়লেট সাফ করে। বেতন সর্বোচ্চ কত বাংলাদেশের টাকায়? 22,000, 30,000, 40,000। আরে ভাই, বাংলাদেশে ওই টাকাগুলো তো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন, এই দেশে মাসে 50,000 টাকা উপায় করা সম্ভব। এমনিতে তো আপনি থাকতে পারছেন না, এই কারণে আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না। প্রশাসনে যারা আছেন, এই জন্য আপনারা পক্ষপাতিত্ব না করে আশা করব আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য সহযোগী হবে। আমার কথা যদি ভুল হয় ধরিয়ে দেবেন। এই বৈষম্য দূর করা দরকার না? এই 15.5 বছরে আমরা সবাই কম বেশি বৈষম্যের শিকার ছিলাম। আপনি তাকান, শুধুমাত্র ওই সিল বাদ দিয়ে ওই 14 দল, বাকি যারা আমরা ছিলাম এই দেশে সব কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিলাম। আপনি লেখাপড়া করবেন না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আপনার চাকরি হবে না, পেছনে আপনার ওই যে, অথচ আমার চাইতে 10 নাম্বার সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরে চেয়ার। এইটা আগামী থেকে আর হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা বিভিন্ন কারণে হয়তো এই আশঙ্কায় আছেন, যদি ইসলাম এবার না আসে, এত কাজ করে শেষে আমার ইমামতি হারাবো, আমার চাকরি যাবে, কোনো চিন্তা করবেন না ভাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে কি কিছু হয়েছে? ব্যাঙের জন্য এটা করছেন, এখন হাত চেপে ধরেন, মাথা চেপে ধরে এমন একটা রওশনের সাথে মতো মারবে। পাবনাবাসী খেয়াল করে শোনেন, সময় যেহেতু কম। সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দ ছিল আনতুম আ'লাউনা, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে কেন? আমি আরবি গ্রামার পড়তে গিয়ে দেখেছি, মুবতাদা যদি নির্দিষ্ট হয়, মারেফা হয়, খবর হবে অনির্দিষ্ট নাকেরা। কিন্তু এখানে আল্লাহ খবরের আগে আলিফ লাম দিয়ে এটাও মারেফা বানিয়ে দিয়েছেন। খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায়, ইফিদুল হাসরা, আসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ পাক বলেন তোমরা বিজয়ী হবে না, হবে। শেষে হর্ষাই আছে, একটা শর্ত শুধু দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সুতরাং এবার আমরা এই দেশে দেখতে পাচ্ছি, মুমিন যেভাবে তাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য তাদের ওয়াদাকে ঠিক মতো জায়গায় দেওয়া আরম্ভ করেছে, এভাবে যদি অব্যাহত থাকে, এই দেশে ইসলাম ছাড়া কেউ সংসদে যাবে না। আমাদের উচিত শুধু ঈমানদার হওয়া। বলেন তো বিজয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। ঈমানদার হওয়ার মালিককে? বলছে আল্লাহ। আল্লাহ ঈমানদার হবে? আল্লাহ তো ঈমানদার আছে, আল্লাহর নামই মুমিন। ঈমানদার হওয়ার মালিক আল্লাহ না, ঈমানদার হওয়ার মালিক আমরা। আমরা যদি নির্ভেজাল ঈমান আনতে পারি, মাস্ট বি, এখানে যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, অমিনান নাসি ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসআ লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বাংলাদেশের এই পজিশনে আয়াতটা এখন খুব দরকার। অনেক মানুষ এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ঈমানও এনেছেন, কুফরি কাজও করেন। তাদের বলছি, আপনি যদি সত্যি ঈমান আনতে চান, পয়লা নাম্বারে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশে দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই।
আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিচ্ছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম যারা আজ এই দেশে কায়েম করতে চায়, এক নম্বরে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছে তারা শয়তানের দল। সে যে নামে আসুক না কেন, যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা, এরা সফল কাম। জোর বলুন সুবহানাল্লাহ। এজন্য এই দলে যারা আছেন নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না, ছোট ভাববেন না। আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এই জন্য আপনাকে দিয়ে তার একামতে দ্বীনের কাজ করাচ্ছেন। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে নির্বাচিত করি, যাকে মনোনীত করি। কাকে করি? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে, আপনি দিনের দিকে যারা একামতে দিন দেশে কায়েম করতে চায়, আল্লাহর দিন, আপনি চোখ কান বুঝে চলে আসেন, একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য। দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? 18 কোটি মানুষ এই দেশে এখন। আজকে আমার মনে হয় 11 তারিখ, 1 তারিখের জরিপ পড়ছিলাম, বাংলাদেশে এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক।